শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। তো দেখো, সকাল সকাল পাখিদের খেতে দিতে চলে এসেছি। এখানে সমস্ত কিছু রেডি, ছোলা সমস্ত বাটিতে দানা দেয়া হয়ে গেছে। আর এইগুলো পরিষ্কার করে জলও ভর্তি করে এনেছি। সব এক এক করে ওদেরকে দিয়ে দিই। আজকে একটু সকাল সকাল হয়ে গেল, তো যাই হোক, ওদেরই ভালো হলো। আর এদিকে আমি চা করে রেখে দিয়ে এসেছি, এদেরকে খেতে দিয়ে তারপরে চা নিয়ে বসবো। আর জানো তো, এই যে পাখিগুলো না, আগের পাখিগুলো এতটাও চালাক ছিল না। এই পাখিগুলো প্রচণ্ড চালাক। মানে খেতে দেওয়ার সময় হয় না, গেটটা এমনি আলগোছাভাবে রেখে দিই, এই যে এইরকমভাবে। ও ঠিক জানে ওই এই যে পাখিটা ছুটে গেল, এই যে পাখিটা, ও ঠিক জানে। দাঁড়া, তোমাদের দেখাচ্ছে ও কী করে। দেখো কি করছে, দেখো। এই যে এই যে খুলে দিল। এই যে কেমন বদমাস দেখেছো, কেমন বদমাস দেখেছো। এইটা খুলে আবার ওটা নিয়ে খেলা করছে। এত বদমাস, ভীষণ চালাক, ভীষণ। আগের পাখিগুলো এতটাও চালাক ছিল না। মানে কি বদমাইশি বুদ্ধি। দেখো কেমন খেলা করছে। এই চালাও, খেতে দিয়ে দিই। বদমাইশি। যে ছোলাগুলো দিয়ে দিই। সব পাখিগুলো ছোলা খেতে ভীষণ ভালোবাসে। যাও, তুমিও খাও, তুমিও খাও। সব দাঁড়িয়ে আছে, মানে আমি তুলসী বলে ভয়েতে খেতে চাইছে না। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। চলো, ওদেরকে আর ডিস্টার্ব করবো না। দরজা যতক্ষণ না বন্ধ করছি ও খাবে না ঠিকঠাক। ঠিক আছে, না 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 না, ডিস্টার্ব করছি না, করছি না। খেতে বসো, খেয়ে নাও, খেয়ে নাও। আজকের চা রেডি রেডি করে রেখে দিয়ে গেছিলাম। পাখিদের খেতে দিয়ে এসে ভাবলাম একটু বসে তারপরে খাবো। আর বাচ্চাকে টিফিন দিয়েছি, একটু রুটি বেঁচেছে, এই রুটিটা দিয়েই চা খাবো। আর কিছু কাজ বাকি আছে, এডিটিংয়ের কাজ বাকি আছে, বসে বসে সেগুলো কমপ্লিট করব। আর তারপরে স্নান করব, দেন রান্না চাপাবো। তো চলো, গরম গরম চা খেয়ে নিই। সাজে স্নান টান করে ঠাকুর পুজো হয়ে গেছে, আর চটপট রান্না চাপিয়ে দিয়েছে। এই যে আজকে একটু মাংসের পাতলা ঝোল করব, আর ভাত একটু দেখি উচ্ছে সেদ্ধ নাহলে ঝিঙে সেদ্ধ দেব। আগে এটা বানিয়ে নিই, তারপরে ডিসাইড করব কি করব। কারণ বেশি কিছু করলে কি হয়, ও তো মাংস ছাড়া আর কিছু খাবে না। সেদ্ধ ভাত বলো কেন, চচ্চড়ি বলো কেন, সব আমাকেই খেতে হবে। আর একটু বেশি হলেই নষ্ট হয়, তো সেই কারণে ভেবে চিন্তেই করতে হয়। তো রান্না করছি আজকে, বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা। কেন না তোমাদের দেখাই, চলো। কি সুন্দর বৃষ্টি শুরু হয়েছে, দেখো। মানে সকালের দিকে ভালোই গরম লাগছিল, তারপরে সুন্দর বৃষ্টি শুরু হয়েছে। তা আমার পাখিগুলো খুব মানে আনন্দ পাচ্ছে, কারণ এত গরম না, ওরাও সহ্য করতে পারছিল না। তো খুব সুন্দর বৃষ্টিটা হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই দেখো, মানে ওরা এই যে ঠান্ডাটা, মানে জলের ঝাটকা আসছে না, ওই গায়েতে নেওয়ার জন্য দেখো দেয়াল জুড়ে ঝুলছে। দেখো, গরম লেগেছে মা রে, ওই গরম লেগেছে। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছে। ওই জন্য আর পর্দা লাগাইনি। ঝাটকাটা খুব একটা বেশি আসছে না, তাই
বৃষ্টিটা ঠান্ডা হাওয়াটা আর একটু একটু ঝাটকা আসছে, তো খুব মানে গরমটা একটু কমলো আর কি। হ্যাঁ, এই কারণে রান্নাটাও করতে ভাল লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সরি, আমি গ্যাসটা ফুল দিয়ে চলে গেছি। একদম প্রেশারে করলে কি হয়, ঝোলটা খুব সুন্দর পাতলাও হয় আর একটা অন্যরকম একটা টেস্ট হয়। কড়াইতে যেমন একরকম টেস্ট হয় আর প্রেশার কুকারেও আলাদা রকমের একটা টেস্ট হয়। তো মাঝে মধ্যে একটু চিকেনের পাতলা ঝোল খেতে ইচ্ছে হয়, সবসময় কষা কষা ভালো লাগে না। আর আমার ছেলেটা হয়েছে তেমন, মা একটু কষা কষা করো, কষা কষা করো। তো আজকের ভাবছি একদম প্রেশারে পাতলা ঝোলই বানাবো। রান্নাটা কমপ্লিট করে নিই। আর এই দেখো ঠাকুর ঘর কমপ্লিট হয়ে গেছে। আর এদিকের ঘরটা কি অন্ধকার, মানে মেঘ পড়ে আছে, বৃষ্টিও পড়ছে। আজকের গাছগুলোতে জল দিইনি, জল দেবো না, ঝাটকা আসছে বেশ। এই যে তুলসী গাছটা দেখো, মানি প্ল্যান্টটা সুন্দর। কেন তাকিয়ে আছে দেখো? তুইও জেনে গেছিস ক্যামেরা? হ্যাঁ কিরে, আসো। আরে বাবুছো বাবাইছো, আচ্ছা বাবুছো বাবুস, এই যে কে গো, এই যে কে গো, কি? এই যে আরেকজন ড্রয়িংয়ের জন্য বেরোচ্ছে, অনেকটা লেট হয়ে গেছে, 3:10। চলো চলো চলো। হুম, কিটুজি তুই পড়ো, চলো। টিভি বন্ধ করেছিস? টিভি বন্ধ কর। লাইটগুলো অফ করে দিই। আজকের ওয়েদারটা সকাল থেকে এরকমই। তো চলো ওকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসবো, একেবারে ওর কম্পিউটার ক্লাস আছে। তো 4:30টার সময় আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওর সাথে। তো ওকে ওখান থেকে নিয়ে আবার কম্পিউটার ক্লাসে চলে এলাম। তো এখানে এটার সামনে অফিস রুম, আর এই যে সাইডটা এটা হচ্ছে ওয়েটিং রুম, এখানে গার্জিয়ানরা ওয়েট করে। তো বাচ্চা ক্লাসে গেলে এখানেই আবার গার্জিয়ানরা বসে থাকে। তো জায়গাটা খুব সুন্দর করে সাজানো, আর সামনের পরিবেশটাও খুব ভালো। সামনে একটা বিশাল বড় একটা পুকুর আছে, তোমাদেরকে দেখাই তারাও। এই দেখো খুব সুন্দর বিশাল বড় একটা পুকুর, আর এই পুকুর ঘিরে মানে পুরো এরিয়া করে ঘিরে দিয়েছে, আর চারিদিকে দোকান টোকান আছে। আর তখনও কেউ আসেনি, আমি ফার্স্ট, এর পরপরই সব এসে গেছিলো। তো এখানে আমি বসেছিলাম, আর ওর ম্যামও আসার কথা ছিল, আর দেখতে না দেখতে ও বেরিয়ে পড়েছে ক্লাস করে, আর ওর ম্যাম তখনও চলে এসেছিল। তা আমরা সব একসাথেই বেরিয়ে পড়েছিলাম। তো ওখান থেকে বেরিয়ে একটা কালী মন্দিরে চলে গেছিলাম, সেখানে তখন আরতি হচ্ছিল দেখো। ওখানে মায়ের আরতি দেখতে দেখতে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েই ছিলাম। তো তারপরে রাত হয়ে যাচ্ছে ভেবে আবার অটোতে উঠে পড়লাম, বাড়ির দিকে যেতে হবে। তো চলো বাড়িতে পৌঁছে যাওয়া যাক। আর বাড়িতে দেখো পৌঁছেই ও সঙ্গে সঙ্গেই মিষ্টির সাথে খেলতে শুরু করে দিয়েছে, সুন্দর খেলে দুজনে। কোন তলায় যাবি? দুতলায়? এনে ও আরো উপরে এনে না নিচে গ্রাউন্ড ফ্লোরে চল। এনে 5। ও মিষ্টির সাথে এইরকমই খুনসুটি করতেই থাকে। ও এখন বেশ কিছুক্ষণ ওর সাথে খেলা করবে, তারপরে ঘুমোতে যাবে। তো চলো ও একটু খেলে নিক, ততক্ষণে গুড নাইট, বাই।